দেখুন, দুটোর সময় যখন আপনার সাথে প্রথম কথা হয় তখন কিন্তু আমি বলেছিলাম যে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসতে চলেছে এবং তার খুবই সংক্ষিপ্ত সময়ে রাজ্যসভায় কিন্তু এস জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে তিনি কিন্তু স্বীকার করে নিলেন যে প্রধান শেখ হাসিনা এই মুহূর্তে তিনি কিন্তু ভারতে রয়েছেন এবং ভারতে যেটা আপনি বলছেন যে এই মুহূর্তে কিন্তু তার থাকার বিষয়ে সাংবিধানিকভাবে কোনো জটিলতা নেই। অর্থাৎ ভারত সরকার চাইলে তাকে রাজনৈতিক আশ্রয় হোক বা ভারত সরকারের অতিথি হিসাবে হোক তাকে দীর্ঘমেয়াদে রেখে দিতে পারে। নির্দিষ্টভাবে ভারতের সংবিধানে কোনোভাবে মেনশন করা নেই যে তিনি ঠিক কতদিন থাকতে পারে। রাষ্ট্রপতি যদি অনুমোদন দেয়, ভারতের মন্ত্রিসভা যদি অনুমোদন দেয়, সেক্ষেত্রে তার থাকার বিষয়ে কোনো রকম সংশয় থাকে না। যদিও ভারতের সদ্য এই মুহূর্তে যে তৃতীয় মোদী সরকার চলছে, তৃতীয় 3.0 যে সরকার চলছে, তারা কিন্তু এই মুহূর্তে চাইছে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যে দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক, যে দক্ষিণ এশিয়ার মধ্যে এই মুহূর্তে ভারতের সবচেয়ে কাছের বন্ধু দেশ হিসেবে স্বীকৃত দেশ বাংলাদেশ, তার সাথে কূটনৈতিক সম্পর্ক কোনোভাবেই যেন ছিন্ন না হয়। এই মুহূর্তে পলায়নকারী যে প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তারা চাইছে বাংলাদেশের যে সরকারই আসুক না কেন, অর্থাৎ এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার আসুক বা নির্বাচনের মাধ্যমে কোনো নির্বাচিত সরকার আসুক, যেই আসুক তার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক এবং দৃঢ় সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ভারত মেনটেন করতে চাইছে। কারণ ভারতের সেখানে একাধিক ইনভেস্টমেন্ট রয়েছে, ভারতের সেখানে প্রায় 19,000-এর বেশি মানুষ রয়েছে, যাদের মধ্যে 9,000-এর বেশি ছাত্রছাত্রী এবং 10,000-এর বেশি কর্মজীবী মানুষ। ভারতের রেমিটেন্সের একটা অন্যতম বড় সোর্স বাংলাদেশ। ভারত কখনোই সেই সোর্স নষ্ট করতে চাইছে না। পাশাপাশি ভারতের যে ইনভেস্টমেন্টগুলো, অর্থাৎ রেলওয়ে প্রজেক্ট থেকে শুরু করে বড় বড় যে প্রজেক্টগুলো ভারত সেখানে হাত দিয়েছে, কোনো প্রজেক্ট অর্থাৎ সেই প্রজেক্টগুলো কিন্তু ভারত সরকার এই মুহূর্তে নষ্ট করতে চায় না। মংলা পোর্টের মতো গুরুত্বপূর্ণ পোর্ট তারা নষ্ট করতে চাইছে না। তারা কিন্তু চাইছে যেই ক্ষমতা আসুক না কেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে, এবং সেটা কিন্তু গতকালই অনেকটা ক্লিয়ার করে দিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মারফত যে খবরগুলো এসেছিল সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার ছিল, এবং আজকে একেবারে যে স্পষ্টভাবে যে কথাগুলো বলা হলো সেখানে কিন্তু অনেকটাই ছবিটা পরিষ্কার, একদম বাস্তবধর্মী ছবি। আপনি যদি দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নকারী প্রধানমন্ত্রী এই মুহূর্তে যাকে বলা হচ্ছে, তিনি কিন্তু কোনো দেশেই অ্যাসাইলাম পাচ্ছেন না। ভারত সরকার তার হয়ে চেষ্টা করছেন, কিন্তু কোনো সরকারই বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় তাকে আশ্রয় দিতে নারাজ। ফলে তার ভবিষ্যৎ গন্তব্য কোন দিকে হবে এটা যেরকম নির্ধারিত নয়, এবং ভারতও তার থেকে ঠিক কতদিন থাকতে হবে সেই বিষয়টাও কিন্তু এখনো নির্ধারিত নয়। জি। পাইছি।